বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম, নাম তার নওদা গ্রাম। গ্রামের মানুষগুলো বেশ শান্তশিষ্ট, তবে ইসলামী অনুশাসন মানার ক্ষেত্রে অনেকেই উদাসীন। গ্রামের দক্ষিণ কোণে ছিল একটি ছোট্ট মসজিদ। সেই মসজিদে নিয়মিত নামাজি ছিলেন এক যুবক, নাম হচ্ছে তার রাশেদ। রাশেদ সাধারণ কৃষক পরিবারের ছেলে। দিনে রাসেল খেতে কাজ করত, রাতে সবাই ঘুমিয়ে গেলে সে মসজিদে যেত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তার বিশ্বাস ছিল রাতের নিস্তব্ধতায় আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ শুনেন এবং বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। রাসেল এইটা সব সময় বিশ্বাস করত, কিন্তু গ্রামের অন্য যুবকেরা এই বিষয় নিয়ে তাকে নিয়ে মজা করত। এত রাতে মসজিদে যাও, ভূত জিন যদি তোমাকে ধরে। রাসেল শুধু হেসে বলতো, যার সাথে আল্লাহ আছেন তাকে আবার কে ধরবে। এক রাতে আকাশে চাঁদের আলো একদম কম হয়ে গেছে, বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা। রাশেদ প্রতিদিনের মতোই যথারীতি অজু করে মসজিদের পথে হাঁটছে। হঠাৎ রাশেদ পিছন থেকে কারো ফিসফিসানি শুনতে পেল। কে যেন বলতেছিল, কোথায় যাচ্ছিস? এইটা শুনে রাশেদ সাথে সাথে পিছন ফিরল, কিন্তু রাশেদ তখন কাউকেই দেখতে পেল না। রাসেল তখন মনে মনে ভাবতে লাগলো, হয়তোবা এইটা মনের ভুল, নয়তোবা কানে কিছু ভুল শুনেছি। রাসেল তখন আবারও মসজিদের দিকে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আবার রাসেল শুনল কে যেন তার পিছনে হাঁটছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু রাসেল যেই আবারও ঘুরে তাকালো, সে দেখতে পেল রাস্তা ফাঁকা, কেউই নেই। তারপর রাসেল আবারও মসজিদের দিকে এগোতে লাগলো। তারপর কোনো সমস্যা ছাড়াই রাসেল মসজিদ পর্যন্ত পৌঁছালো এবং মসজিদে নামাজ আদায় করে সে বাড়িতে ফিরল। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই নামাজে যাওয়ার সময় রাসেলের সাথে এই ধরনের ঘটনা ঘটতে লাগলো। কখনো রাস্তার পাশে চায়ের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনো কালো বিড়ালের মতো প্রাণী চোখে পড়া, আবার কখনো সরাসরি ডাকে। সেজন্য এইভাবে বলে, ফিরে যা, এই রাস্তা দিয়ে যাবি না। এইরকম ভাবে যেন পিছন থেকে কেউ রাসেলকে বলে। রাসেলের সাথে যখন প্রথম এই ঘটনাগুলো ঘটতে লাগলো, তখন রাসেল অনেকটা ভয় পেত। রাতে একা বের হলে তার বুক ধড়ফড় করত, কিন্তু সে সাহস জুগাতো আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পড়ে। একদিন রাশেদ মসজিদের ইমাম সাহেবকে সব খুলে বলল। ইমাম সাহেব তখন শান্ত কণ্ঠে বললেন, রাশেদ, এগুলো হচ্ছে জিনের কুমন্ত্রণী। আল্লাহর সাহায্য ছাড়া এদের হাত থেকে বাঁচা অসম্ভব। রাতের বেলা বের হলে বিসমিল্লাহ আয়াতুল কুরসি আর সূরা ফালাক নাস পড়বে, তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ওই জিনগুলা। সেদিন থেকে রাশেদ নামাজে যাওয়ার আগে কোরআনের আয়াত পড়ে যেত। যতই ভয় আসুক, সে মসজিদে যাওয়া বন্ধ করল না। একদিন এক আমাবস্যার রাত, আকাশে কোনো আলো নেই, চারপাশ ঘন অন্ধকার। রাশেদ সেদিন একাই যাচ্ছিল মসজিদের দিকে। হঠাৎই রাস্তার মাঝখানে রাশেদ দেখতে পেল এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখে আগুনের মতো কি যেন জ্বলছে। তার পুরো শরীর কালো চাদর দিয়ে ঢাকা। হঠাৎ করেই গভীর গলায় ওই ছায়াটি বলে উঠল, তুই কেন প্রতি রাতে এইখানে আসিস? এই রাস্তা আমাদের। রাশেদ তখন ভয় পেয়ে গেল। রাশেদ ভয় পেলেও সাহস করে উচ্চ গলায় বলল, আমি আল্লাহর বান্দা, আমি শুধু তারই ইবাদত করব, তোরা আমাকে থামাতে পারবি না। রাশেদ সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। হঠাৎ করে ছায়াটা দোয়ার মতো মিলিয়ে গেল। রাশেদের এই গল্প যখন গ্রামের মানুষ শুনতে পেল, তখন গ্রামের কিছু মানুষ এই গল্পগুলো শুনে হাসতে শুরু করলো।
সবাই বলতে শুরু করলো রাশেদ পাগল হয়ে গেছে, রাতে একা বেরিয়ে ভূত দেখেছে নাকি সে। এইভাবে সবাই রাশেদকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু রাশেদ কারো কথায় কান দিল না। তার বিশ্বাস সত্যিকারের সাহস মানে আল্লাহর উপর ভরসা। দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো, রাশেদ আরো নিয়মিত নামাজে লেগে রইল। সেই কালো ছায়াগুলো আর তাকে আগের মতো বিরক্ত করতে পারল না, কারণ সে প্রতিদিন কোরআনের আয়াত পড়ে বের হতো। হঠাৎ একদিন রাশেদ স্বপ্ন দেখল, সাদা পোশাক পরা এক নূরের মানুষ তাকে বলছে, রাশেদ, তুই ধৈর্য ধরেছিস, আল্লাহ তোর ঈমানকে শক্তিশালী করে দিয়েছেন, এখন তুই অন্যদেরও নামাজের পথে ডাক। তার পরের দিন সকাল হতেই রাশেদ গ্রামের যুবকদেরকে ডাকতে শুরু করলো। সে সবাইকে বলতে লাগলো, হে ভাই, তোমরা নামাজ পড়ো, আল্লাহর দিকে ফিরে এসো। জিন ভূত শুধু মানুষকে ভয় দেখাতে পারে, আসল শক্তি আল্লাহর হাতে। আস্তে আস্তে রাশেদের কথায় সবাই মনোযোগী হলো। অনেক যুবকরা নামাজ পড়তে শুরু করলো, মসজিদে ভিড় বাড়তে লাগলো। প্রায় কয়েক বছর পর গ্রাম নওদা পুরোপুরি বদলে গেল। মসজিদে এখন মানুষ 5 ওয়াক্ত নামাজ ভিড় থাকে। রাশেদ গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে গেল। সেই গ্রামটির নামই ছিল নওদা গ্রাম। আমরা এই গল্প থেকে একটা জিনিসই শিক্ষা পেলাম, যে কেউ যদি আল্লাহর উপর ভরসা রাখে, তাহলে শয়তান, জিন বা মানুষের উপহাস কেউ তাকে থামাতে পারে না। আল্লাহর স্মরণই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সুরক্ষা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।